আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব এই পুকুরের একটি ইতিহাস, ভয়ংকর ইতিহাস, গা শিউরে ওঠা ইতিহাস। এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এখন বর্ষাকালে কিন্তু এই যে পানিতে চারদিকে কানায় ভরে গেছে। সবসময় পানি থাকে না। বর্ষাকালে যে সব পাড়গুলো ভেঙে গেছে, দেখেন চারদিকের পাড়গুলো ভেঙে গেছে। গাছের শিকড় পর্যন্ত দেখা যাচ্ছে। বর্ষাকালে গাছ দিয়ে আগাছা দিয়ে ভরে গেছে। তো পানিগুলোর নিচে দেখেন গাছগুলো সব দেখা যাচ্ছে। এইটা কিন্তু গ্রামের গ্রামের দৃশ্যের মধ্যে একটা মনোরম দৃশ্য। এই দৃশ্যটা মনোরম দৃশ্য। কিন্তু আমি আজকে এই পুকুরের একটি ভয়ংকর সত্যি কথা, ভয়ংকর সত্যি কথা, ভয়ংকর ইতিহাস যাকে বলে আমার জীবনের ফার্স্ট, যেটা যার সাথে না ঘটে সেটা ওই জিনিসটা সম্পর্কে সে ফিল করতে পারে না। আমি যেটা ফিল করতে পেরেছি। দেখেন পুকুরের ঘাট পর্যন্ত নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে 2025 সালের অক্টোবর মাসের দিকে এরকম একটা ঘটনা ঘটে। আমার মেয়ের বয়স তখন 2 বছর 2 মাস। আর আমার দেবরের একটা ছেলে, ছেলের বয়স 1 বছর 1 মাস। ওরা 12-13 মাসের ছোট বড়। তো বরাবর অক্টোবর মাসের শেষের দিকে একটু শীত শীত ভাব থাকে, সবারই জানা জিনিস। তো শীতের মধ্যে সকালবেলা উঠেছি, হঠাৎ করে অনেক কুয়াশা পড়েছে। সবাই ঘরের ভিতরে, ওরা 2 ভাই বোন, আমার মেয়ে আর আমার দেবরের ছেলে, ওরা চাচাতো ভাই বোন। তো ওরা দুইজন আমার সামনে দিয়ে হঠাৎ করে দেখলাম সামনের দিকে যাচ্ছে। তো আমি সকালের কাজ করছি, সকালে নামাজ পড়েছি, কোরআন শরীফ পড়েছি। তা আমি আমার সকালের কাজ করছি, হঠাৎ করে আমার মেয়ে ডাকতেছে দাদু। ও আবার দাদু ভক্ত। তো দাদুর কাছ থেকে যখন একবার ডাক দিয়েছে, দাদু জোরে ডাক দিয়েছে, তখন আমার মেয়ের আপু মানে আমার হাজব্যান্ড হঠাৎ করে দৌড় দিয়েছে দিঘির দিকে। হঠাৎ করে যে দিঘির পাড়গুলো দেখতেছেন, এই যে পুকুরের পাড়গুলা, আমাদের এই এলাকায় পুকুরগুলোকে দিঘি বলে। তো আমার স্বামী অনেক জোরে দৌড় দিয়েছে, আমি বুঝতে পারিনি কেন দৌড় দিল। তো সেমলি আমিও দৌড় দিলাম ওনার সাথে, গিয়ে দেখি এই যে পুকুর পাড়টা দেখছেন ঠিক এইখানে, এইখানে ওই যে কালো কালো জিনিসটা দেখা যাচ্ছে, এইখানে তখন পানি ছিল না, অক্টোবর মাসের দিকে পানি ছিল না। এর ঠিক বাম পার্শ্বে, ঠিক বাম পার্শ্বে আমার দেবরের ছেলেটি পানিতে ডুবে যাচ্ছে। আমার নিজের চোখে দেখা, পানিতে ডুবে যাচ্ছে, আর আমার মেয়ে ঠিক উপরে দাঁড়িয়ে আছে। ও পারতো ইচ্ছে করলে যে আমি আমার ভাইটাকে বাঁচানোর চেষ্টা করি, ও পারতো ইচ্ছা করলে যে মনে হয় আমার ভাইটা খেলছে আমিও পানির সাথে খেলি। আল্লাহ আমার মেয়েটাকে কতটা শক্তি দিয়েছে, কতটা বুদ্ধি দিয়েছে আল্লাহ। ওই মুহূর্তে ও নিজে না নিচে নেমে সবাইকে ডাক দিয়েছে, আমার স্বামী বলে রক্ষা করেছেন, সবাই ওনাদের জন্য দোয়া